এই মুহূর্তে এখন আমি চুনুপুটুকে খুঁজতে বের হয়েছি। সকালের দিকে অনেকটা খুঁজেছি, এখন বিকেল হয়ে গিয়েছে, এখনও একটু খুঁজতে বের হয়েছি। দেখা যাক, আল্লাহ যদি রহম করে তাহলে অবশ্যই পাবো ওদের ফিরে। এই যে এখানে রাস্তার কাজ চলছে, ড্রেনের কাজ অনেকটা হয়ে গিয়েছে। আর এগুলোর ভিতরে কিন্তু আমার চুনুপুটু, এই যে এগুলোর ভিতরে আমার চুনুপুটু কিন্তু ঢুকে খেলা করে অনেক। এই যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের কাজ কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একদম আমার বাসার সামনে এটা। তারপর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, মোরগ মুরগি, অনেক সুন্দর দৃশ্য। এই যে গরু এখানে ঘাস খাচ্ছে। দেখা যাক আমার চুনুপুটুকে দেখতে পাই কিনা। এই যে এখানে ঘুঘু বেড়াচ্ছে, দেখতে পেয়েছেন, অনেক সুন্দর। সামনে একটা ছোট্ট নদী আছে, সেটাও দেখাবো। এখানে এই গাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। চুনুপুটু, এভাবে একটা ডাক দিলেই আমার চুনুপুটু যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসে আমার কাছে। অনেক সুন্দর। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো আমাদের চুনুপুটু নয়। আরেকটা জায়গায় আসলাম, দেখা যাক এখানে আছে কিনা। অনেক সুন্দর, কিন্তু এত দূরে আমার চুনুপুটু কোনোদিন আসেনি। এটা রাজার দিঘি পার বলা হয়। এত দূরে সাধারণত আসে না ওরা, জানি না, আবার আসতেও পারে। চুনুপুটু, এখান থেকে ঘুরে যাচ্ছি, আসলে এখানে মনে হয় না আছে ওরা। আরেক জায়গায় এলাম, শুধু জঙ্গলে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি আমার চুনুপুটুকে। জানি না আল্লাহ ভাগ্যে কি দেখে রেখেছে। আল্লাহর অশেষ রহমতে আমার চুনুপুটু রাত 10:40 হঠাৎ দেখি কোথা থেকে যেন ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় দৌড়িয়ে আমার ঘরে এসেছে। আর ওদের দেখা মাত্রই তো আমি অনেক আদর করে দিচ্ছিলাম, আর আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল, জানি না কেন। এটা হয়তো বা আনন্দের কান্না ছিল। তো ওরা এত ক্ষুধার্ত ছিল, ওদের খাবার খেতে দিলাম প্রথমেই আমি দুধ গরম করে। আর কিভাবে খাচ্ছে একবার দেখুন। খাবার খেয়ে এই যে দেখুন আমার চুনু কিভাবে শুয়ে আছে, মনে হয় কতদিন খায়নি। এত সুন্দর করে শুয়ে বিশ্রাম করছিল, দেখে মন জুড়িয়ে যাচ্ছিল। আর তার কিছুক্ষণ পর পুটুও এসে হাজির এবং ওর মা এসে হাজির। তো মাকে দেখতে পেয়ে ওরা দুজনে তো খুবই আদর করছিল, তিনজনাকে খুবই আদর করছিল। আর এরপর রাতে ওদের আমি আমার রুমে নিয়ে গিয়েছি। ওরা আলাদা রুমে ঘুমায়। ওই রুমে আমার একটি বিছানা রয়েছে, সেই বিছানাতেই ঘুমায়। তো ওই বিছানাটা ওদের জন্যই বরাদ্দ করে রেখেছি। আর দেখুন একবার কি সুন্দর করে ঘুমিয়ে পড়ে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমার চুনুপুটু ফিরে এসেছে। আপনারা সবাই অনেক দোয়া করেছেন, ওদের জন্য আবারও দোয়া রাখবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।